আজকে আমি করেছি মাশরুম রান্না। তো মাশরুমগুলোকে প্রথমেই মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। ওটাকে প্রথমে গরম জলে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, যাতে অনেক রকম নোংরা থাকতে পারে সেই জন্য। এছাড়া নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি মাশরুমটাকে। মাশরুমের বিভিন্ন উপকারিতা রয়েছে, যেমন হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে এবং অনেক উপকারিতা রয়েছে মাশরুমের। হজম শক্তি বৃদ্ধি করে। তাই প্রথমে তেল দিয়ে কালো জিরে দিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ইত্যাদি দিয়ে হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে বিভিন্ন রকমের মশলা, যেমন আদা, জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা ইত্যাদি অল্প অল্প করে দিয়েছি। দিয়ে তারপর সামান্য টক দই দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে আমি মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করতে করতে মাশরুমগুলো যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে জল দিতে হবে পরিমাণ মতো। এরপর মাশরুমগুলো যখন হয়ে আসবে, ঠিক তার নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামালেই রেডি হয়ে যাবে মাশরুম কারি। তো মাশরুম বাচ্চাদের জন্য খুব উপকারী এবং বড়দের জন্যও। তো মাশরুম খাওয়া সকলেরই অন্তত সপ্তাহে একদিন করে অত্যন্ত জরুরি। এই মাশরুমে থাকে প্রচুর পরিমাণে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, মস্তিষ্কের উন্নতি ঘটায় এবং হৃদরোগ, ক্যান্সারের মতন রোগও প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে মাশরুম আমাদের সকলেরই কম বেশি একটু খাওয়া উচিত। সেই মাশরুম রান্না করে আমি দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তো আপনারা বাড়িতে করে দেখতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার মোটামুটি মাশরুম। তো এভাবেই হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাশরুমটাকে নামিয়ে ফেলতে হবে। নামানোর পর এরকম দেখতে হয়েছে, অনেকটা মাংসের মতনই লাগে খেতে। খুব সুস্বাদু এই মাশরুম রান্না।